দর্শক, কুড়িগ্রামে এই মুহূর্তে সীমান্তে কিছুটা টান উত্তেজনা রয়েছে বিজিবি এবং বিএসএফ এর পক্ষে। বিশেষ করে গতকালকে রাত 2টার দিকে কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি নামক সীমান্ত এলাকায় একটি মসজিদের পাশেই শূন্য রেখায় সেই বিএসএফ কর্তৃক রাত 2টার সময় একটি সিসি ক্যামেরা স্থাপনকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয়েছে এবং এটা সারাদিনেই বলতে গেলে সীমান্ত এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে টান একটা উত্তেজনা রয়েছে। দফায় দফায় বিজিবি বিএসএফ বৈঠকও হয়েছে। তবে সর্বশেষ আমরা জানতে পেরেছি আজকে সন্ধ্যা পর্যন্ত তারা অপসারণ করেনি সিসি ক্যামেরাটি, যার কারণে সীমান্তবাসীর মধ্যে এক ধরনের চাপা উৎকণ্ঠা কাজ করছে। দর্শক, আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে উত্তরাঞ্চলের সীমান্ত সবচেয়ে বড় সীমান্ত বেষ্টিত জেলা হচ্ছে কুড়িগ্রাম। এখানটা 16টা নদ নদীও রয়েছে। ভারতের 3টি রাজ্য আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, এই 3 রাজ্যের প্রায় 3 শতাধিক কিলোমিটার রয়েছে সীমান্ত রেখা। এর মধ্যে নদী অঞ্চল এবং সমতল যে স্থলভাগ সেইখানটায় প্রায় 50 থেকে 60 কিলোমিটারে কাঁটাতারবিহীন উন্মুক্ত রয়েছে, যার কারণে দুই রাষ্ট্রের বিশেষ করে ভারতীয় যে চোরা কারবারি রয়েছে এবং ভারতীয় নাগরিক যারা রয়েছে তারা খুব সহজেই এই অঞ্চলগুলো দিয়ে প্রবেশ করে তারা বিভিন্ন চোরাচালান এবং মাদকদ্রব্য এটা বাংলাদেশে পাচার করা সক্ষম হয়। আর আইন শৃঙ্খলার কথা যদি আমরা বলি, বিজিবির জনবল সংকট রয়েছে এবং আমরা জানি যে কুড়িগ্রামের সমতল যেসব অঞ্চল এবং নৌ যোগাযোগ ব্যবস্থাটা অনেকটাই অনুন্নত, যার কারণে এইখানটায় খুব সহজেই যে সীমান্তবর্তী যে টহল জোরদার করা সেটা বিজিবির পক্ষে একটু কষ্টসাধ্য হয়ে যায়। বিশেষ করে সড়ক যোগাযোগে কিংবা নৌপথে তাদের জনবল সংকট এবং আবহাওয়া সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও এই অঞ্চলে বিরাজ করে। ফলে বিজিবির একার পক্ষে এই অঞ্চলে যে টহল জোরদার করা কিছুটা ব্যাহত হয়। আর আইন শৃঙ্খলা পুলিশ, র্যাব বা অন্যান্য যে প্রশাসনের লোকজন রয়েছে তারাও যোগাযোগ অনুন্নত এবং যে নদীপথটা রয়েছে সেই জায়গাগুলোতে আসলে মাদকের যে সয়লাভ বা চোরাচালানের যে সয়লাভটা হয়ে থাকে সেটা এই জনবল সংকট এবং যোগাযোগ বিচ্ছিন্ন বা যোগাযোগ অনুন্নত হওয়ার কারণে তারা সহজে এটা রোধ করতে পারছে না। এর কারণ এটার প্রধান একটা অন্তরায় রয়েছে আমাদের রাজনৈতিক দলের বিভিন্ন জনপ্রতিনিধিরা সাম্প্রতিক বা বিগত বছরগুলোতে দেখা যায় যে ছত্রছায়ায় এই সীমান্তবর্তীর বেশ কিছু মানুষজন, সীমান্তবর্তী লাগোয়া যে মানুষজনের বসবাস গ্রামগঞ্জে, তারা কিন্তু সহজেই কর্মহীন থাকার কারণে সহজে মাদক বা চোরাচালানের সাথে জড়িয়ে পড়ে শুধুমাত্র রাজনৈতিক এবং স্থানীয় জনপ্রতিনিধির মদদের কারণে। এই কারণে কুড়িগ্রামে আমাদের এই জেলার মধ্যে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান বা সীমান্ত জোরদার মানব পাচার বা মানব অনুপ্রবেশ ঠেকানোর জন্য কুড়িগ্রামে 3টি বিজিবির ব্যাটালিয়ন কাজ করছে। একটা হচ্ছে লালমনি, আর একটা কুড়িগ্রাম এবং জামালপুর জেলার। এই 3টি জেলার বিজিবি সদস্যরা এই সীমান্তগুলোতে টহল দিচ্ছে। তারপরও এটা রোধ হচ্ছে না। প্রধান কারণটা হচ্ছে যোগাযোগ অনুন্নত এবং জনবল সংকট, আর একটা হচ্ছে রাজনৈতিক ছত্রছায়া। আমরা জানি যে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ডোপ টেস্টের আওতায় আনা হয় বিভিন্ন সময়, কিন্তু স্থানীয় যারা সচেতন মহল রয়েছে এবং সীমান্তবর্তী যেসব মানুষ যারা রয়েছে কুড়িগ্রামে, তাদের দাবিটা হচ্ছে যে রাজনৈতিক হস্তক্ষেপ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছে তাদেরকে ডোপ টেস্টের আওতায় নিয়ে আসা এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে তাদের সম্পদ বিবরণীটা জনসম্মুখে প্রকাশ করা। তাহলেই দেখা যাবে যে এই অঞ্চলে মাদক এবং চোরাচালানটা অনেকটাই কমে আসবে। আর একটা বিষয় রয়েছে যে আমরা জানি যে একটা দেশের শিক্ষা বা যুব সমাজকে ধ্বংস করতে গেলে মাদক তার সবচেয়ে প্রধান অস্ত্র। ভারত আমরা দেখি যে পার্শ্ববর্তী রাষ্ট্র হলেও আমরা বিগত বছরগুলোতে দেখেছি বিজিবি বিএসএফ কর্তৃক যেসব সীমান্ত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনা ঘটেছে সেইখানটা এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো চোরা কারবারি কিংবা মাদক
ব্যবসায়ী কিংবা মাদক পাচারকারী কিন্তু নিহত বা নির্যাতনের শিকার হয়নি। এতেই বোঝা যায় যে এইখানটায় ভারতীয় বিভিন্ন সংগঠনে বা উম, সংস্থারও দায় রয়েছে বাংলাদেশে মাদক বিস্তারের পিছনে, নেপথ্যে তারা কাজ করছে। বিভিন্ন সীমান্তে এবং বিভিন্ন তথ্য অনুসন্ধানে আমরা জানি যে বিগত যে সময়গুলোতে দেখেছি এবং বর্তমানেও যে মাদক পাচার এবং চোরা কারবারিটা হয়ে থাকে সেটা শুধুমাত্র পরোক্ষভাবে নেপথ্যেই শুধুমাত্র বিএসএফ এর সহায়তা রয়েছে, যার কারণে এই অঞ্চলে খুব সহজেই মাদক পাচার এবং চোরাকারবিরা এই পণ্যগুলো নিয়ে এসে দেশের বিভিন্ন জায়গায় সয়লাভ বা বিস্তার করাচ্ছে খুব সহজে। এটা কারণ এক হচ্ছে আমরা স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন সীমান্তবাসীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি এইখানটায় যোগাযোগ অনুন্নত এবং হচ্ছে জনবল সংকট, এই দুটাকে তারা দায়ী করছে। আর সাধারণ মানুষ এটার পিছনে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে এই অঞ্চলে কর্মসংস্থানটার সবচেয়ে সংকট বেশি। স্থানীয়ভাবে কোনো মিল কলকারখানা তৈরি হয়নি, শিল্পায়নের ঘটেনি, কেননা শুধুমাত্র কৃষি নির্ভরশীল এই অঞ্চলে। বছরে 2টা কাজ ছাড়া, কৃষির উপর কাজ নির্ভর ছাড়া এইখানটায় আসলে দৈনন্দিন যে জীবনযাপন বা সাংসারিক যে জীবন অতিবাহিত করা সেটা কষ্টসাধ্য, যার কারণে মানুষ অল্প শ্রমে এই মাদকের সঙ্গে বা চোরাকারবারির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। যদি এই অঞ্চলে সীমান্তবর্তী এবং চরাঞ্চল বেষ্টিত যেসব সীমান্ত এলাকাগুলো রয়েছে সেই অঞ্চলের মানুষকে সচেতনতা এবং হচ্ছে তাদেরকে কর্মমুখী করে তোলা যায়, আর আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বৃদ্ধি এবং সীমান্তবর্তী যেসব যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো যদি উন্নয়ন করা যায় তাহলেই দেখা যাবে যে হ্যাঁ, এই অঞ্চলে মাদকের হার এবং চোরাচালানের হারটা যে হার রয়েছে সেটার অনেকটা কমে আসা সম্ভব বলে আমরা জানতে পেরেছি। আর কুড়িগ্রামের যে চর অঞ্চলগুলো রয়েছে এটা আসলে বিশেষ করে এই অঞ্চলে আবহাওয়ার একটা বিরূপ প্রভাব রয়েছে। সেটা প্রাকৃতিক যে দুর্যোগগুলো রয়েছে, শীত, বর্ষা এবং খরার সময় এই যোগাযোগ ব্যবস্থাটা অনুন্নত থাকার কারণে খুব সহজে আমাদের এই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বিজিবি সহ তারা যে মাদক বা চোরাকারবারিদের প্রতিরোধ করতে যাবে সেটা কিন্তু খুব একটা সহজ নয়, তাদের কাছে কষ্টসাধ্য। এখন পর্যন্ত আমাদের এই সীমান্তবর্তীতে কাদামাটিতেই চলতে হয় যোগাযোগ ব্যবস্থাটা। এমনও জায়গা রয়েছে যেখানটায় মানুষ হাঁটতেই পারে না, সেখানটায় যাওয়া তো অনেক দুঃসাধ্যের বিষয়, যার কারণে এই অঞ্চলে মাদক এবং চোরাচালান যদি রোধ করতে হয় তাহলে বিজিবির পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সদস্য এবং জনবল সংকটটা দূর করতে হবে, যোগাযোগ ব্যবস্থাটার উন্নয়ন করতে হবে, পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক বা রাষ্ট্রীয়ভাবে যোগাযোগ বৃদ্ধি করার দরকার, যে মাদক এবং চোরাচালান রোধে তারাও যেন সক্রিয় ভূমিকাটা রাখে, কেননা নেপথ্যেই কিন্তু তাদের একটা সহযোগিতা রয়েছে এই মাদক এবং চোরাচালানের পিছনে। তবে আজকে যেটা বাঁশজানির ঘটনা ঘটেছে, তো আমরা কুড়িগ্রাম 22 বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান যে বিষয়টি জানিয়েছেন যে তিনি সিসি ক্যামেরা স্থাপনের, বিএসএফ কর্তৃক সিসি ক্যামেরা স্থাপনের যে বিষয়টি সেটি নিশ্চিত করে তিনি বলেছেন তাদেরকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং খুব দ্রুতই তারা এটা অপসারণের আশ্বাস দিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু সেটার বাস্তবায়ন বা কোনো ধরনের উদ্যোগ দেখিনি বিএসএফ এর পক্ষ থেকে।